নমস্কার বন্ধুরা, দীপু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। প্রথমে আমি কচু শাকের ডাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। বাকি ডাঁটাগুলো এইভাবে কেটে নেব। আমি কচু শাকের চচ্চড়ির জন্য কচু শাকের যে গোড়ার অংশটা ওইটা আমি নিয়েছি। কড়াই বসিয়েছি জল দিয়ে, জলে একটু হলুদ গুঁড়ো দিলাম। আমি এখানে তেঁতুল দিচ্ছি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কচু শাক অনেক ক্ষেত্রে চুলকোয়। কচু শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। লবণ, কচু শাক যদি চুলকোয় তাহলে তেঁতুল দেওয়ার দরকার আছে, না হলে তেঁতুল দেওয়ার দরকার নেই। কচু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর একটা ঝুড়িতে নামিয়ে নেব।
তেল দিয়ে দেব। এরপর আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব তেলে। আমি এখানে যে কচুর ডাঁটা সেদ্ধ করার জন্য যে তেঁতুলটা দিয়েছিলাম, আমি কিন্তু তেঁতুলটা বেছে ফেলে দিয়েছি। ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। এরপর মাছের মাথাটা এইভাবে ভেঙে নেব। এরপর ওই তেলে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোটা পাঁচ ফোড়ন, রসুন কুচি, এরপর ওই মশলাটা ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা কচু ডাঁটাগুলো এরপর দিয়ে দেব। ভেজে রাখা জিরের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি নামিয়ে নেব। আমি এই কচু শাকের ডাঁটা রান্নার জন্য খুব বেশি জল ব্যবহার করিনি। এই রান্নাটা ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, তাতে স্বাদ খুব ভালো হবে। আবারও ঢাকা দিয়ে দিব। আমাদের কচু ডাঁটা চচ্চড়ি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা এই সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।